দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই আমাদের একটি নতুন ভিডিও শুরু করতেছি। তো আজকে আমি আমার ক্লাসরুমে আছি এবং আজকে আমি কথা বলবো আমার একজন টোটালি নিউকামার একজন স্টুডেন্ট যে কিনা আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে অনলি 5 ডেজ যুক্ত আছে। তো বাবা, তোমার জন্য আমি ছোট্ট উপহারটা নিয়ে আসছি। তুমি এখানে 10-15 দিনে খাবা গোলায় গোলায় দুধ, এখানে গুঁড়া দুধের প্যাকেট আছে, হ্যাঁ নাও। তো দর্শক মন্ডলী, আমি প্রথমে বলতে চাই ও খুবই লজ্জা পায় এবং কথা বলতে তেমন একটা চায় না। তো আমি চেষ্টা করব আজকে ওর সাথে কথা বলার, ঠিক আছে? তো আশা করি আপনারা যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন ওর জন্য। তো শুরু করি। তোমার নাম কি? মারিয়া। মারিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? টুতে। টুতে। আচ্ছা, তো মারিয়া, তোমার বাসায় কে কে আছে? আমার মা আছে। আর কেউ নাই? না। তোমার বাবার কি হয়েছে? আমার বাবা বিয়া করছে, বিয়া করে বিদেশে একটা বিয়া করছে, বিয়ে করে সংসার করতেছে। বিদেশ থেকে বিয়ে করে সংসার করতেছে? আচ্ছা, তাও তুমি তোমার বাবার সাথে তোমার সম্পর্ক নাই কতদিন? অনেক বছর হয়েছে। তাও কত বছর হয়েছে? ঠিক তো জানি না। ঠিক জানো না মানে তুমি কি তোমার বাবাকে দেখছো? দেখছে। আচ্ছা, তুমি দেখছো। তুমি তখন কতটুক ছিল তখন, তোমার মনে আছে? আছে। হ্যাঁ, আছে। কতটুক ছিল তখন? এতটুক ছিল। এতটুক ছিল তুমি? আচ্ছা, তো তোমার পরিবারে তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আচ্ছা, তো মারিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? টুতে। ক্লাস 2-তে পড়ো। কোন স্কুল? প্যারাক স্কুল। ব্র্যাক স্কুলে। আচ্ছা, তো তুমি পড়াশোনা করতেছো কত বছর হয়? 1 বছর। 1 বছর হয়। আচ্ছা, তো তোমার পড়াশোনা কেমন লাগতেছে ব্র্যাক স্কুলে? ভালো না, ঠিকটা ভালো না। বেশি একটা ভালো না? কেন ভালো না? ম্যাডাম পড়া না ভালো দেখে। আচ্ছা, তো তুমি কি চাও একটু ভালো স্কুলে ভর্তি হতে? হ্যাঁ। আচ্ছা, তোমার বাসায় ইনকাম করে কে কে, মানে কে কে, মানে আর্নিং মেম্বার, মানে বোঝাতে চাচ্ছি যে তোমার পরিবার চলে কার টাকায়, কিভাবে? আমার মামার টাকায় আর আমার আম্মুর টাকায়। আচ্ছা, তোমার আম্মু কি করে, একজন পেশায় কি? কামে গেছে, পাশে কাম করে। আচ্ছা, কোন জায়গায় কাজ করে? এই যে আমার মনে নাই। আচ্ছা, মানে বাসা বাড়িতে কাজ করে তোমার আম্মু। তো তোমার আম্মু কত টাকা করে পায়? 9,000 টাকা। 9,000 টাকা করে পায়। আচ্ছা, তো তোমার পরিবারে পড়াশোনা করতেছে তুমি সহ আর কে কে? আমি আমার ছোট ভাই। তোমার ছোট ভাই? তোমার ছোট ভাই কিসে পড়ে? শিশুতে। শিশুতে পড়ে। আচ্ছা, তো তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাডাম হতে চায়। ম্যাডাম মানে টিচার হতে চাও? আচ্ছা, তো ভেরি গুড। তুমি ম্যাডাম কেন হতে চাও? মানে তুমি কি সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায় পড়ালেখা করাতে চাও, নাকি তুমি টাকা ইনকাম করার জন্য টিচার হতে চাও, কোনটা? শিশুদের কাছে দেখতে চাই। হ্যাঁ, শিশুদের কাছে দেখতে। আচ্ছা, শিশু মানে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াইতে চাও তুমি টিচার হয়ে। আম, আচ্ছা, তো তোমার মামা উনি তোমাকে কত টাকা দিয়ে সাহায্য করে তোমার পরিবার? 2,000 টাকা। 2,000 টাকা করে। আচ্ছা, তো মারিয়া তো না, ওর নাম? তো মারিয়া, তোমার বাসা ভাড়া কত টাকা তোমাদের বাসা? 3,500। হ্যাঁ 350। হ্যাঁ, 300 টাকা। বাসা ভাড়া 300 টাকা? 350 টাকা। 3,000 টাকা? 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। বাসা ভাড়া তো 300 টাকা হয় না বাবা। বাসা ভাড়া কিভাবে হয়? স্কুলের বেতন না, বাসা ভাড়া। এটা জানি না। আচ্ছা, জানো না। আচ্ছা, তোমার বাসায় তোমার আম্মু, আমি ধরে নিই মোটামুটি 3,500-4,000 টাকা হইতে পারে তোমাদের বাসা ভাড়া, তাই তো? আচ্ছা, তো এই টাকাটা তোমার বাসায় যদি তোমার মা যদি ইনকাম করে 9,000 টাকা, তো 3,000 টাকা ইয়ে করলে তাহলে তোমার ভাই, আচ্ছা তোমাদের স্কুলের বেতন কত? স্কুলে বেতন নেয় না। আচ্ছা, তো তোমার যে বাবা নাই, বা তোমার বাবা যে অন্য জায়গায় চলে গেছে, এটা তোমার কেমন কেমন লাগে একটু জানতে চাই। ভালো লাগে না। ভালো লাগে না? তুমি কি তোমার বাবাকে মিস করো? হুম।
আসলে দর্শক মন্ডলী, এটা অনেক কষ্টের শোনাটা যে একটা ছোট বাচ্চা মাত্র ক্লাস 2-তে পড়ে। তোমার বয়স কত? 10 বছর। 10 বছর। 10 বছরের ছোট্টই বাচ্চাটার যে বাবা নাই, বাবা চলে গেছে, অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে। এই বিয়ে করার পর এখন মানে ওর একটা ফিউচারটা এখন টোটালি আনস্টেবল, মানে টোটালি ভবিষ্যৎটা পুরোপুরি একদম মানে কি বলবো, মানে ভাঙা ভাঙা ভবিষ্যৎ তোমার বাবা। মানে তোমার মানে কি বলবো আমি, তোমার যে একটা মানে স্টেবল না, মানে সমতল না, তোমার আপস অ্যান্ড ডাউনস। তো আমি সবার কাছে অনুরোধ করি এই বাচ্চাটির জন্য আপনারা দোয়া প্রার্থনা করবেন, এবং আপনারা যদি এই বাচ্চাটার সাহায্য সহযোগিতা করতে চান, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। কারণ ও অনেক কষ্টের মধ্যে আছে। এটা আমি একদিন ওর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো, এবং দেখাবো যে জীবনটা আসলে কতটা কষ্টের। তো বাবা, তুমি আজকে ভাত খাইছো দুপুরে? খাইছি কি দিয়া ভাত খাইছো? আলুর তরকারি দিয়া। আলুর তরকারি দিয়ে। আচ্ছা, আমি যে তোমাকে এই যে দুধের প্যাকেট দিলাম, এটা তুমি খাবা একা একা, হ্যাঁ? তোমার ভাই আর তুমি, ঠিক আছে? ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও সুস্থতার জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে। এবং এরকম যারা যারা প্রত্যেকটি অবহেলিত শিশু আছে, আপনারা চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানো, এবং আমাদের সংস্থার সাথে যোগাযোগ করে আপনারা যদি ক্ষুদ্র সাহায্য করতে চান, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।